নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা ঠাকুরের জন্মতিথি, জন্মদিন সব পেরিয়ে গেল, কিন্তু সেইভাবে বিশেষ কোনো অনুষ্ঠানের বা অনুধ্যানের আয়োজন করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো তবে কি তার কৃপা ব্যতীত তো তার কথা কখনোই কেউ বলতে পারে না। আজকে এই শুভ দিনে, দোলযাত্রার বিশেষ পুণ্য দিনে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আর সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা মহাপ্রভুর জন্মতিথি, আজ আমরা ঠাকুরের কথা এবং মহাপ্রভুর কথা শুনব। তাদের ভাবের যে এক অদ্ভুত মিল, যে পারম্পর্য, সেইটি নিয়ে আমরা শুনব ব্রহ্মচারী শ্রী অক্ষয় চৈতন্য মহারাজজির কাছে। আর এই কথা বলতে গেলে আরেকটি কথাও মনে পড়ে যায়, আজকে যে শ্রী রামকৃষ্ণ, এই তো সঞ্চিতা এসে গেছে, নিবেদিতা এসে গেছে, কল্যাণীদি, শিবানী, গড়াই, শুভ সন্ধ্যা, রুমাদি এসে গেছে। জয় রামকৃষ্ণ। একে একে তিস্তা, জয়শ্রী বক্সি, জয়শ্রী এসে গেছে সবাই, নয়নতারা, শুভ সন্ধ্যা। আমরা আজকে কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের ভক্ত বন্ধুদের দেখেছি, বেলুর মঠে মহারাজজিদের দেখেছি। সেই আনন্দ দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল এই কাশীপুরে ঠাকুরের যখন অন্তর্লীলাকাল, সেই সময়ে, সেই বছরেই 1886 সালে এই দোলযাত্রার দিনে ঠাকুরের অত শরীর খারাপ, মর্মান্তিক কষ্ট হচ্ছে, ভক্তদের সকলেরই মনের ভিতরে ভীষণ যন্ত্রণা। সেই সময় স্বামীজি বললেন উৎসব করবেন। তাই শুনে রাখাল, তিনি বললেন, এ কি কথা বলছো নরেন, ঠাকুরের এই যন্ত্রণা। সাউন্ড আসতে আসছে, আচ্ছা, অনেক সময় লুজ কানেকশন হতে পারে। এবারে দেখো, তখন রাখাল মহারাজ তিনি বললেন যে একই কথা নরেন, স্বামীজির এই ঠাকুরের এই অবস্থা, এখন তুমি উৎসব করার কথা ভাবছো? তখন স্বামীজি বলছেন নরেন যে দেখো, তিনি আনন্দ স্বরূপ, আর সর্বোপরি মহাপ্রভু চৈতন্যের সঙ্গে আমাদের ঠাকুরের যে ভাবের আশ্চর্য মিল, সেই ভাব ধরেই, সেই ভাব সাধনার সূত্র ধরেই আমরা তাঁর শ্রীচরণে আবির দেব, হরিনাম করব। এবং পটু বলে যে ছোট ছেলেটি, পটু বা পতু, সে ঠাকুরকে বাতাস করছিল, পাখার বাতাস। তাকে ঠাকুর বলছেন যে যা তুই ওদের সঙ্গে দোল খেলগে যা, ফাঁক খেলগে যা। তখন তিনি বলছেন, না মশাই, আমি যদি যাই তাহলে আপনাকে হাওয়া করবে কে? তো এইভাবেই সেখানে ঠাকুর তখন হেসে হেসে আনন্দ করতে করতে বলছেন, আহা, এরাই আমার সব বালগোপাল। ওই ছোট ছেলেদের ঠাকুর বলছেন, আহা হা, এরাই সব আমার বালগোপাল। এই রূপে ও সাউন্ড কম আসছে, দাঁড়াও তাহলে একবার খুলে আরেকবার লাগাও। আচ্ছা, এবার একটু প্লিজ দেখো। আচ্ছা, এবারে দেখো, তা তখন সেই পটু বা পতুকে ঠাকুর বলছেন, আহা হা, এরা ও হেডফোন দিয়ে শুনতে হচ্ছে, কিন্তু আমি যথেষ্ট জোরেই বলছি। আচ্ছা, এবারে দেখো তো, শ্রাবণী দেখো তো, শ্রাবণী, নয়নতারা। আচ্ছা, এই তো তাহলে লুজ কানেকশন হচ্ছিল। ওকে, কেয়া বলছে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, নিবেদিতা বলছে ঠিক আছে, মৌসুমীও বলছে ঠিক আছে, তাহলে কোনো নেটের অসুবিধে নয়, লুজ কানেকশন হচ্ছিল। ও থ্যাংক ইউ কেয়া, সুদীপ্তা, ঠিক আছে। তাহলে আমরা যে কথা শুনছিলাম এখন ঠিক আছে, জয়শ্রী। তাহলে আমরা শুরু করি। সকল ভক্ত বন্ধুদের
শুভ সন্ধ্যা জানিয়ে আবার শুরু করি। তো কাশীপুর উদ্যানবাটির সেই ঘটনাটি বলতে বলতে আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে। ঠাকুর তখন আনন্দে হেসে কেঁদে বলছেন, আহা বাল গোপাল রূপে এরাই আমার সেবা করছে। তো সেই যে দোলযাত্রার হরিনাম, যে আনন্দ অনুষ্ঠান, সেই ধারা আজও চলছে। তা কাশীপুর উদ্যানবাটিতে আজকে আমরা যেটুকু আভাস পেয়েছি তাতেই আমাদের প্রাণ ভরে গেছে। তা আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রামকৃষ্ণ এদের যে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, তিনি যে তুলনামূলক একটি অপূর্ব ভাবের সাদৃশ্য আমাদের কাছে তুলে ধরেছেন, সেখান থেকে আমরা শুনব। এটি একটি বড় বই। আজকে আমরা এর থেকে অল্প কয়েকটি প্রসঙ্গ শুনব, কিন্তু ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে এই বইটি আমরা গোড়া থেকেই শুনব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাম সাদৃশ্য। শ্রী চৈতন্যের প্রথম জীবনের প্রসিদ্ধ নাম শ্রী বিশ্বম্ভর, ডাকনাম নিমাই। তাহার দেহকান্তি সুগৌর ছিল বলিয়া তাহাকে গৌরাঙ্গও বলা হইত। শ্রী রামকৃষ্ণের পিতৃদত্ত নাম শ্রী গদাধর, ডাকনাম গদাই। তাহার দেহকান্তিও সুগৌর ছিল। সাধনান্তে সেই কান্তি ঈষৎ ম্লান হইয়া যায় এবং বর্ণের জন্য তাহার কোনো নাম হয় নাই। বিশ্বম্ভর ও গদাধর উভয় নামই সমার্থক, উভয় নামেই পালনকর্তা শ্রী নারায়ণকে বুঝায়। বিশ্বম্ভর নাম রাখিবার কালে পণ্ডিতগণ বিচার করিয়া বলিয়াছিলেন, এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে। জগৎ হইল সুস্থ ইহার জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। অতএব ইহানো শ্রী বিশ্বম্ভর নাম। গদাধর নাম রাখিবার কালে পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে নিজের স্বপ্ন কথা স্মরণ করিয়াছিলেন। পদকর্তা শ্রী গদাধর বলছেন, শ্রী গদাধর তাকে দর্শন দিয়ে বলছেন, পুত্র হয়ে জন্মিব তোমারও আগারে, পুত্র হয়ে জন্মিব তোমারও আগারে। তাই এই যে দর্শন, এবং পণ্ডিতদেরও যখন নামকরণ হচ্ছে, মানে নামকরণ অনুষ্ঠান, তখন তারা দুজনেই সেই শ্রী নারায়ণের নামের সমার্থক একই নাম তারা রাখছেন। তারপরের ঘটনাটি খুব মজার। নারীগণের আকর্ষণ। অবতার লীলায় তাকে বোঝা কটি মানুষের সাধ্য, কিন্তু মেয়েদের যেহেতু ভক্তিপথ বা মেয়েদের ভিতরে যেহেতু বাৎসল্য ভাবের প্রকাশ বেশি দেখা যায়, তাই আমরা বারে বারে দেখি যে তাদের সঙ্গে এই লীলা যখন চলছে অবতারের, তাদের একটা অদ্ভুত একটা যোগসূত্র তৈরি হচ্ছে মেয়েদের সঙ্গে, যা যুগে যুগান্তরে ঘটে চলেছে। এখানেও যেরকম আমরা শ্রীকৃষ্ণের লীলা কথা শুনি যে তিনি গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, এখানেও কিন্তু তারই একটি রূপান্তর দেখতে পাচ্ছি। নিমাইয়ের রূপলাবণ্য সকলকেই, বিশেষভাবে প্রতিবেশিনীগণকে আকৃষ্ট করিয়াছিল। গৃহকর্মে অবসর পাইলেই শ্রী জগন্নাথ মিশ্রের আলয়ে উপস্থিত হইয়া তাহার শিশুপুত্র নিমাইকে তাহারা কোলে করিতেন। আর যে করয়ে কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভ কোলে করে নারীগণে। গদাইয়ের আকর্ষণ শক্তি তদপেক্ষা কম ছিল না। পাড়ার রমণীগণের তো কথাই নেই, পার্শ্ববর্তী গ্রামের আত্মীয়াগণও পূর্বাপেক্ষা ঘন ঘন ক্ষুদিরামের কুটিরে আসতেন। প্রতিবেশিনীগণ চন্দ্রমণি দেবীকে বলতেন, তোমার ছেলেটিকে সর্বদা দেখতে ইচ্ছে করে, তা কি করি বলো, রোজই আসতে হয়। কেমন এ ছেলে দেখে জীবনও জুড়ায়। পুথিকার বলছেন, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। আমাদের ভাগবতে আমরা যখন কৃষ্ণের জন্মকথা শুনছিলাম, তখন সেই কথাটি মনে পড়ে যাচ্ছে। বসুদেব এবং
দেবকী তারা কিন্তু চতুর্ভুজ নারায়ণকে মণিরত্ন শোভিত কুণ্ডল শোভিত দর্শন করলেন, চতুর্ভুজ বিশিষ্ট। কিন্তু যশোদার একেবারে শুদ্ধা বাৎসল্য রস, তাই তার হৃদয়ের প্রতিফলন যেন তারা কোলের মধ্যে পেলেন। সেই প্রতিফলনে ঐশ্বর্যের লেশ মাত্র ছিল না। তাই এখানে পুথিকার এত সুন্দর বলছেন, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। শ্রী বিশ্বম্ভর ও শ্রী গদাধর উভয়েরই কৈশোরকাল বিদ্যাশিক্ষা ও বিবিধ বালচাপল্যে মধুর। তবে নিমাইয়ের চঞ্চলতার পরাকাষ্ঠা, নিমাই হচ্ছে চঞ্চলতার পরাকাষ্ঠা, আর গদাই অপেক্ষাকৃত শান্ত। সেই ঈষৎ চঞ্চল ও অতি চঞ্চল কৈশোর সুষমা রেখা বৈচিত্র্যে ও বর্ণ খেলায় আপাত দৃষ্টিতে বিভিন্ন প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে ততটা বিভিন্ন নয়। স্থানে স্থানে সাদৃশ্য সহজেই ধরা পড়ে যায়। এই ঘটনাটিও ভারী মজার। নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা সকলেই গঙ্গায় স্নানাদি ক্রিয়া করিয়া থাকেন। চপল নিমাই তাহারই মতো চপলমতি সঙ্গীদিগকে লইয়া প্রহরাধিক কাল ঘাটে ঘাটে ঘুরিয়া বেড়ান এবং সাঁতার কাটিয়া পায়ে জল ছিটাইয়া বা অন্য নানা বুদ্ধি কৌশলে সকলকেই অল্প বিস্তর বিব্রত করিয়া তোলেন। দিনের পর দিন এইরূপে বিব্রত হইয়া প্রতিবেশিনী বালিকারা একদিন শচী মায়ের কাছে অনুযোগ করে বলছে, শুনো ঠাকুরানী, নিজ পুত্রের করণ বসন করয়ে চুরি বলে বড় মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। বসন চুরি করছে বলতে যতই খারাপ লাগুক সচিমা, কিন্তু কি বলবো বলো তোমার পুত্রের কথা? আবার যদি কিছু বলা হয় তো গায়ে জল দেয়, ঝগড়া করে। ব্রত করিবারে যত আনি ফুল ফল ছড়াইয়া ফেলে বল করিয়া সকল, সেগুলোকে বলের মতো নিয়ে সব খেলা করে। স্নান করি উঠিলে বালুকা দেই অঙ্গে, যতেক চপল শিশু সেই তার সঙ্গে। অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল, কেহ বলে মোর মুখে দিলে কুল্লোল। মুখে তাদের বালি ছুঁড়ছে, নানা রকম দুষ্টুমি। যা কৃষ্ণও করেছিলেন তা শ্রী গৌরাঙ্গও করছেন, তবে আমাদের গদাই কিন্তু অত দুষ্টু নয়। ওকড়ার ফল দেয় কেশের ভিতরে, ওকড়ার ফল মানে এক রকমের কাঁটা ফল, সেইগুলো চুলের ভেতরে আটকে দেয়। কেহ বলে মোরে চাহে বিভা করিবারে, প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাঙি কিবা রাজার কুমার। শচী মায়ের কাছে এসে সবাই মিলে নালিশ জানাচ্ছে। কামারপুকুর গ্রামে সেখানেও কিন্তু এই ধরনেরই একটি ঘটনা লীলা প্রসঙ্গ থেকে আমরা শুনছি। মানে লীলা প্রসঙ্গ তো আমরা পড়েছি, এখানে আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজজির কাছে শুনছি। কামারপুকুর গ্রামের হালদার পুকুর নামে বৃহৎ পুষ্করিণীতে পল্লীর সকলেই স্নানাদি ক্রিয়া করিয়া থাকেন। পুকুরে দুটি ঘাট, একটি পুরুষদের আর অন্যটি স্ত্রীলোকদের। চপল গদাই তরুণ বয়স্ক ছেলেদের নিয়ে কখনো এ ঘাটে কখনো ও ঘাটে সাঁতার কেটে বেড়ান, কখনো বা লাফালাফি করে বিষম গণ্ডগোলের সৃষ্টি করেন। তাতে বয়স্কা নারীদের বড় অসুবিধে হয়, তাদের গায়ে জলের ছিটে লাগে, নিশ্চিন্ত মনে সন্ধাননিক করতে পারেন না। একদিন এক বয়স্কা মহিলা বিরক্ত হয়ে খুব বকাবকি করছেন, বলছেন তোরা এ ঘাটে কি করতে আসিস? পুরুষদের ঘাটে যেতে পারিস না? এ ঘাটে মেয়েরা স্নান করে, কাপড় ছাড়ে, জানিস না? এখানে আসতে নেই, মেয়েদের দেখতে নেই। গদাই বললেন, কেন দেখতে নেই? উত্তরে স্ত্রীলোকটি বালকের বোঝবার মতো কিছু না বলে শুধু বকাবকি করতে লাগলেন। এদিকে গদাইয়ের জিজ্ঞাসাবৃত্তি তাতে একটুও দমল না, উল্টে আরো প্রবল হয়ে উঠল। ঘটনার 3 দিন পর ওই স্ত্রীলোকটিকে বললেন, গাছের আড়ালে নুকিয়ে থেকে পরশু 4 জনকে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে, কই আমার কিছুই তো হলো না। স্ত্রীলোকটি আর কি করবে? চন্দ্রমণি মায়ের কাছে এসে হাসতে হাসতে সে কথা বলছেন।
তাহলে তো শ্রাবণী তুমিও কম দুষ্টু ছিলে না। তো সেই বয়স্কা স্ত্রীলোকটি চন্দ্রমণি মায়ের কাছে এসে হাসতে হাসতে কথাটা বলছে। তখন মা ছেলেকে আস্তে করে ডেকে বলছেন, বাবা ওতে তোমার কিছু হয় না বাবা, কিন্তু মেয়েরা তাতে অপমান বোধ করেন, তারা যে আমারই মতন, তাদের অপমান করলে আমাকেই অপমান করা হয়, তাদের মনে আমার মনে ব্যথা দেওয়া কি ভালো? বালক বুঝে গেল এবং ভবিষ্যতে আর কখনো ওই রকম করলো না। এই বাল্যলীলা দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু যেহেতু আমরা বললাম এটা 218 পাতার বই, আমরা পরপর শুনবো। আজকে রাধা কৃষ্ণের যে মধুর ভাব, সেই মধুর ভাবের কথা আমরা শুনবো, যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যেও মধুর ভাবের কি অদ্ভুত প্রকাশ। বলা হয় কৃষ্ণ অঙ্গে তার রাধা রূপ, আর আমাদের ঠাকুরের মধ্যেও সেই একইভাবে তার রাধাভাবের সাধনাকালে কিভাবে রাধারূপ বিকশিত হয়েছিল সে কথা আমরা এখন শুনব। আচ্ছা, বাৎসল্য সাধনার পর শ্রী রামকৃষ্ণ মধুরভাবে সাধনা করেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের বিবরণ থেকেও শ্রী চৈতন্য যে এইভাবেই সাধনা করেছিলেন সে কথা আমরা আভাসে জানতে পারি। ওই ভাবের সাধনার কথা কিছু নেই চৈতন্য চরিতামৃতে। যা আছে তা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে মধুর রস আস্বাদন করেছেন সেই বর্ণনা। প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন চলে, অর্থাৎ অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সকল ভক্ত বন্ধুদের। আর বেশি দেরি করছি না, কারণ কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, আমাদের সময়ও বেশি নেই, তার মধ্যেই আমরা যতটুকু শুনে নিতে পারি। বাল্যলীলা কিছুটা শুনে, যেহেতু আজকে মহাপ্রভুর জন্মতিথি, আজকে যে আর রাধাকৃষ্ণের এই দোল উৎসব বিশেষভাবে আমাদের সেই মধুর ভাবের কথা রাসলীলা দোল উৎসবে মনে করিয়ে দেয়, তাই তাদের মধুর ভাবের সাধনা কথা আমরা একটু শুনবো। ঠাকুরের মধুর ভাবের সাধনা আর শ্রী চৈতন্যের ভিতরে সেই মধুর রসের আস্বাদনের ছবি আমরা দেখতে পাই। প্রথমে ঠাকুরের কথা। মধুর ভাব সাধনকালে ঠাকুর স্ত্রীজনোচিত বেশভূষা ধারণ করেছিলেন এবং নিরন্তর 6 মাস ওই বেশে ছিলেন। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, প্রথম বাল্যলীলা শেষ করে এখন আমরা মধুর ভাব সাধনার কথা শুনছি। তার ঠাকুরের নিজেকে পুরুষ বোধ একেবারে তিরোহিত হয়ে গিয়েছিল এবং চলন বলন কটাক্ষ হাস্য অঙ্গভঙ্গি সর্বতোভাবে স্ত্রীলোকের ন্যায় হয়েছিল। চলবার সময় বামপদ আগে অগ্রসর হতো। বহুকালের পরিচিত লোকেরাও তাকে দেখে হঠাৎ চিনতে বা পুরুষ বলে বুঝতে পারত না। আমরা জানি মথুরবাবু স্বয়ং তিনিও চিনতে পারেননি। তিনি জিজ্ঞেস করছেন যে কে দাঁড়িয়েছিলেন ওখানে। তখন মথুরবাবুর স্ত্রী বলছেন যে চিনতে পারলে না, বাবা গো, বাবা ঠাকুর দাঁড়িয়েছিলেন। তার তন্ত্র সাধনার সময় গুরু ভৈরবী ব্রাহ্মণী তাকে পুষ্পচয়ন করতে দেখে এক এক সময় সাক্ষাৎ শ্রীমতী রাধারানী জ্ঞান করে বসতেন। এই রমণী ভাবের সর্বাঙ্গীন পরিপুষ্টিতে এই কালে তার দেহ স্ত্রীলোকের দেহের ন্যায় মাসে 3 দিন করিয়া পুষ্পিতও হয়েছে। লীলা প্রসঙ্গে একথা লেখা আছে। তারপরে এই সময় তিনি একবার গোলাপ বাগানে ফুল তুলতে গিয়ে কাঁটায় তার উত্তরীয় আটকে যায় এবং তিনি বৃন্দাবন মনে করে সেই গোলাপ বনে ঢুকে পড়েছেন, কিন্তু ওইভাবে কাঁটায় আটকে গিয়ে সারা রাত ঠাকুর দাঁড়িয়েছিলেন হা কৃষ্ণ করে।
এই সময় তিনি প্রত্যহ সকালে সাজি হাতে পুষ্পচয়ন করতেন এবং স্বহস্তে মালা গেঁথে রাধা গোবিন্দজিউকে মনের মতো করে সাজাতেন। কখনো বা ব্রজের কাত্যায়নী জ্ঞানে মা ভবতারিণীকে মালা পরিয়ে শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার জন্য হৃদয়ের আকুল আবেগ নিবেদন করতেন। ভাগবতে আমরা শুনেছি যে কাত্যায়নী মা দুর্গার কাছে ব্রজগোপীরা সবাই ব্রত করতেন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার মানসে। শ্রীকৃষ্ণ শ্রীরাধার প্রেমে চিরকালের জন্য আবদ্ধ, ইহা জানিয়া ব্রজগোপী ভাবে ভাবিত ঠাকুর শ্রীমতীর স্মরণ মনন ও ধ্যানে তন্ময় হলেন এবং তার শ্রীপাদ পদ্মে প্রার্থনা ও আত্মনিবেদন করতে করতে অচিরেই তার দর্শন লাভ করলেন। শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব হারা, নিরুপমা, সকল মহিমা ও মাধুরীমণ্ডিতা, নাগকেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণা সেই মূর্তি তাকে দেখা দিয়ে তার নিজ অঙ্গে মিলিয়ে গেলেন। এরপর থেকে ঠাকুর নিজেকে স্বয়ং শ্রীমতী বলে জ্ঞান করতেন ও তদনুরূপ আচরণ করতেন এবং শ্রীমতী রাধারানী ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ন্যায় তাতে মহাভাবের লক্ষণসমূহ প্রকট হতে আরম্ভ করল। দিনের পর দিন যতই চলে যায় তার প্রার্থনা ততই আকুল ক্রন্দনে ও প্রতীক্ষা উন্মত্তের ন্যায় উৎকণ্ঠা ও আচরণে পরিণত হলো। আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। হৃদয় মন মন্থনকারী বিরহের উত্তাপ নিদারুণ শারীরিক জ্বালা রূপে দেখা দিল ও শরীরের রোমকূপ দিয়া সময়ে সময়ে বিন্দু বিন্দু রক্ত নির্গমন হতে লাগলো। দেহের গ্রন্থি সকল ভগ্নপ্রায় শিথিল মনে হতো এবং কখনো কখনো মৃতের ন্যায় অসাড় হয়ে পড়ে থাকত। অবশেষে তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন এবং নীলবর্ণ ঘাস ফুলের ন্যায় কান্তি বিশিষ্ট সেই মূর্তি তাকে দেখা দিয়ে শ্রীমতীর ন্যায় তার শ্রী অঙ্গে মিলিত হলেন। এই মিলনের পর তার পৃথক অস্তিত্ব বোধ তিরোহিত হলো। কখনো নিজেকে ঠাকুর শ্রীকৃষ্ণ বলে বোধ, কখনো বা যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরণ হইতে লাগিল। তিনি আব্রহ্মস্তম্ভ সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহ রূপে দর্শন করিলেন। এই ভাব আমরা গোপালের মায়েরও দেখেছি, আর এই যে শ্রীমতীর ন্যায় তাহার শ্রী অঙ্গে সেই নীলবর্ণ ঘাসফুলের ন্যায় কান্তি বিশিষ্ট মূর্তি তাকে দর্শন দিয়ে ঠাকুরের শ্রী অঙ্গে মিলিয়ে গেল। তিনি বারে বারে স্বামীজিকে তো বলছেনই কাশীপুর উদ্যান বাটিতে বসে, আবার এটাও বলে দিলেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, যে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ। স্বামীজির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যে এখনো আমি সন্দেহ করেছিলাম যে এই অবস্থায় যদি তিনি বলেন তো বিশ্বাস করি। অনেক অনেক ভালোবাসা মৌসুমী। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা যে এই প্রসঙ্গ শুনছে, এটা আমাদের সত্যি মনে হয় যে ঠাকুর বুঝি এইভাবেই মনের রূপান্তর ঘটাচ্ছেন। আরেকটা কথা, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, তখন তিনি কলেজের ছোকরা, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সেখানে আছে যে তখন তিনি কলেজের ছোকরা। ঠাকুর একদিন রাসলীলা বোঝাতে বোঝাতে বলছেন যে জানিস আমি বৃন্দাবনে প্রেমের লীলা খেলা করেছি। এই কথা শুনে বিজ্ঞানানন্দজি মহারাজ হো হো করে হেসে উঠলেন। ঠাকুর কিন্তু গম্ভীরভাবে সেই রাসলীলার এমন ব্যাখ্যা এবং বর্ণনা করলেন যে বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, সেই দিন যেন আমার অনুভবে উপলব্ধিতে রাসলীলা একদম প্রত্যক্ষ হয়ে উঠল।
এই মধুর ভাবের সাধন বা আস্বাদনকালে ঠাকুর অন্যান্য ব্রজগোপীদেরও দর্শন পেয়েছিলেন। একদিন কাপ্তেন শ্রী বিশ্বনাথ উপাধ্যায়ের মুখে গোপীগণের কথা শুনতে শুনতে সহাস্যে বলেছিলেন, গোপীদের কাছে খাওয়া, খেলা, কাঁদা, আবদার করা এসব হয়েছে। ঠাকুরের মধুর রসের আস্বাদন ভক্তেরা সময়ে সময়ে প্রত্যক্ষ করেছেন বটে, কিন্তু তৎকালে তা দীর্ঘস্থায়ী হয়নি। অর্থাৎ কথামৃতে আমরা যেরকম পাই, এক বৈরাগী গোপীযন্ত্র নিয়ে ঠাকুরের ঘরে গাইছেন, কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি। কি অপূর্ব কথা! হরি হয়ে বলছো হরি, কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব তাও তো কিছু বুঝিতে নারী। ঠাকুর গান শুনছেন, এমন সময় কেদার চাটুর্যে এসে প্রণাম করলেন। তার অন্তরে গোপী ভাব। কেদারচন্দ্রকে দেখেই ঠাকুর প্রেমে মাতোয়ারা হয়ে দণ্ডায়মান হলেন এবং সম্বোধন করে গান ধরলেন, সখী সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর আর চলিতেছে নারী। শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রু বইতে লাগিল। দক্ষিণেশ্বরের মনোহর সাই গোস্বামী ঠাকুর ও ভক্তদের পূর্বরাগ কীর্তন শোনাচ্ছেন। করতলে হাত, চিন্তিত গোরা আজ কেন চিন্তিত, বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গৌরচন্দ্রিকা শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। গোস্বামী গাইলেন, ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায় রাই, এমন কেন বা হলো গো। আবার একদিন কেশব সেন আসছেন, ঠাকুর পান খেয়ে ঠোঁট রাঙিয়েছেন আর বারে বারে ব্যস্ত হয়ে বলছেন, দেখ তো সে এলো কিনা, দেখো তো সে এলো কিনা। তা কেশব সেন এসে বলছেন, বা আজ তো খুব সাজ হয়েছে। তা তখন ঠাকুর যেন সেই মধুর ভাবেই বলছেন, হ্যাঁ কেশবের মন ভোলাতে হবে যে। আমাদের এক ভক্ত বন্ধু বলছে সে বিশ্বাস করতে চায় না। এটা খুব ঠিক যে আমরা বলে কিছু তার কারোর মনের পরিবর্তন ঘটাতে পারি না। দেখো আমাদের নিজেদের মনেই কত অঙ্কট বঙ্কট ঠাকুরের কথায়। তো আমরা যদি নিজেদের মনের রূপান্তর ঘটাতে না পারি, তাহলে আরেকজনের মনের রূপান্তর ঘটানোর স্পর্ধা বা দম্ভ আসে কি করে? আমরা পারি না। আমরা তার কাছে প্রার্থনা করতে পারি যে ঠাকুর তোমার দিকে তুমি টেনে রেখো, তিনি সব করে নেবেন, তিনি সব গড়ে নেবেন। তারপর আমরা যে কথা শুনছিলাম, গানের আখর দিতে দিতে ঠাকুরের মহাভাবের অবস্থা হলো। গায়ের জামা ছিঁড়ে ফেলে দিলেন। কীর্তনিয়া যখন গাইলেন, শীতলে তেছু অঙ্গ তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতে লাগিল। কেদারচন্দ্রকে দেখিয়া কীর্তনের সুরে বলিতে লাগিলেন, প্রাণনাথ হৃদয় বল্লভ তোরা কৃষ্ণ এনে দে, সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হয়ে রব। ভাবাবস্থায় রেলের উপর পড়ে গিয়ে ঠাকুরের বাঁ হাতের হাড় ভেঙে গিয়েছিল। এই সম্বন্ধে ঠাকুর স্বয়ং ভক্তদের বলছেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ, নরেন্দর এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য, বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো। অপ্রকট হওয়ার কয়েক মাস পূর্বে ঠাকুর একদিন একান্তে মণিকে বলেছিলেন, মৌসুমি বলছে আমি তোমার ছেলেকে চিনি। হ্যাঁ নিশ্চয়ই, মুখখানা দেখলে তো নিশ্চয়ই চিনব গো। তারপরে যে আমরা আবার ঠাকুরের কাছে চলে আসি।
অপ্রকট হওয়ার কয়েক মাস পূর্বে ঠাকুর একদিন একান্তে মণিকে বলছেন, তোমায় বলছি এসব জীবের শুনতে নাই। এই যে বিশ্বাস বিশ্বাস যে হয় না, এইটি তো স্বাভাবিক। এই যে ঠাকুরই তো বলছেন, তোমায় বলছি এসব জীবের শুনতে নাই। প্রকৃতিভাবে পুরুষকে, ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। এই যে আত্মাতে আত্মাতে রমণ, এ কথা আমরা যতই পড়ি, যতই শুনি, এ আমাদের বোধে আসে না। এই বোধ আনতে গেলে যে যে মনের দরকার, সেই মন তো আমাদের তৈরি হয়নি। তাই তার কাছে কৃপা, তিনি আমাদের উপযুক্ত করে নিন যাতে আমরা এই অনুভবে পৌঁছতে পারি। শ্রী চৈতন্যের মধুর ভাবের কথা এবার। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী গৌরাঙ্গ নবদ্বীপে সম্বৎসর কীর্তনাদিতে অতিবাহিত করেন। ওই সময় তাতে নানা ভাবের আবেশ হতো। সেই সকল আবেশের কিছু কিছু বর্ণনা চৈতন্য ভাগবতে স্থানে স্থানে পাওয়া যায়। এখানে আমরা সেই মহাভাবের বা মধুর ভাবাবেশের যে বর্ণনা শুনব, শ্রী রামকৃষ্ণ লীলা সাদৃশ্যে তার সঙ্গে যে সাধনাও অনুমান করা যেতে পারে। মানে শ্রী রামকৃষ্ণ লীলায় ঠাকুরের সাধনকালের যে ভাব, যে আস্বাদন, সেই আস্বাদনেরই রূপ আমরা মহাপ্রভুর মধ্যে দেখছি। ঠাকুরের মধুর ভাব সাধনাও কিন্তু সন্ন্যাসের পূর্বে অনুষ্ঠিত হয়েছিল। কোনোদিন গোপীভাবে করেন রোদন মহাপ্রভু, কোনোদিন গোপীভাবে করেন রোদন, কারে বলে রাত্রি দিন নাহিক স্মরণ। যখনই বা হয় প্রভু আনন্দে মূর্ছিত, কর্ণমূলে সভে হরি বলে অতি ভীত। আমরা ঠাকুরের কাছেও শুনেছি যে ঠাকুর মা অবধি ভয় পেয়ে যেতেন, মা সারা রাত সজাগ হয়ে আছেন যে কি হলো। তারপর স্বয়ং ঠাকুরই শিখিয়ে দিয়েছিলেন কখন কি ভাব হলে কি নাম শোনাতে হবে, হৃদয়ে এসে শোনাতো তার আগে। কর্ণমূলে সবে হরি বলে অতি ভীত, ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গে হয় মহাকম্প, মহাশীতে বাজে যেন বালকের দন্ত। শীতে দাঁত যে কটকট কটকট করে দাঁত কপাটি লেগে যায়, এরকম যে হতে পারে, এ যদি কিঞ্চিত মাত্র কারোর কোনোদিন কোনো সৌভাগ্যে দর্শন হয়ে থাকে তবে সে ধন্য। ক্ষণে ক্ষণে মহাষেদ হয় কলে বরে, মূর্তিমতি গঙ্গা যেন আইলা শরীরে, সারা গা দিয়ে হুড়ুড় করে ঘাম পড়ছে। কখনো বা হয় অঙ্গ জ্বলন্ত অনল, দিতে মাত্র মলয়জ শুকায় সকল। ক্ষণে ক্ষণে অদ্ভুত বহে মহাশ্বাস, সম্মুখ ছাড়িয়া সবে হয় এক পাশ। গোপী 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 মাত্র কোনো দিন জপে, শুনিলে কৃষ্ণের নাম জলে মহাকোপে। কোথাকার কৃষ্ণ তোর মহাদস্যু সে, শট ধৃষ্ট কি তব ভজে বা তারে কে। স্ত্রীজিত হইয়া কাটে স্ত্রীর নাক কান, লুব্ধকের প্রায় লইল বালির পরাণ। শ্রী রামচন্দ্র অবতারের কথা, লক্ষণের কথা। কি কার্য আমার সেবা চোরের কথায়, যে কৃষ্ণ বলয়ে তারে খেদারিয়া যায়। গোকুল গোকুল মাত্র বলে ক্ষণে ক্ষণে, বৃন্দাবন বৃন্দাবন বলে কোনো দিনে, মথুরা মথুরা কোনো দিন বলে সুখে, কোনো দিন পৃথিবীতে নখে অঙ্ক লেখে। ক্ষণে পৃথিবীতে লেখে, পৃথিবী মানে মাটি, ক্ষণে পৃথিবীতে লেখে ত্রিভঙ্গ আকৃতি, চাহিয়া রোদন করে ভাসে সব ক্ষিতি। ঠাকুর পঞ্চবটিতে এমন ভাবে কাঁদতেন যে সেখানে কাদা হয়ে যেত। শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, এই বইটি সকল ভক্ত বন্ধুকে পড়বার অনুরোধ করি। ঠাকুরকে যেন একদম স্পর্শ করা যায়। ঠাকুরের দু চোখ দিয়ে ফিনকি দিয়ে জল পড়ছে, প্রেমাস্ত্র দু চোখের কোণ দিয়ে, আর সে এমন জল যে মাটি ভিজে কাদা হয়ে যাচ্ছে। বলরাম বাবুর বাড়িতে জাজিম পাতা, সে জাজিম পুরো ভিজে যাচ্ছে।
চাহিয়া রোদন করে ভাসে সব ক্ষিতি, কখনো বা বিরহ প্রকাশ হেন হয়, অকথ্য অদ্ভুত প্রেম সিন্ধু যেন বয়, হেন সে ডাকিয়া প্রভু করেন রোদন, শুনিলে বিদীর্ণ হয় অনন্ত ভুবন। আপনার রসে প্রভু আপনি বিহ্বল, আপনা পাশরি যেন করেন সকল, পূর্বে যেন গোপী সব কৃষ্ণের বিরহে পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে, সেই সব ভাব প্রভু করিয়া শিকার, কান্দেন সবার গলা ধরিয়া অপার। শ্রী রামকৃষ্ণ ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়েছিলেন, আর শ্রী চৈতন্য সাক্ষাতে তাকে কোলে করতে ছুটেছিলেন। পুরীতে মন্দিরে প্রবেশ করিয়াই দেখি মাত্র প্রভু করে পরম হুঙ্কার, ইচ্ছা হইল জগন্নাথ কোলে করিবার। লাভ দেন মহাপ্রভু আনন্দে বিহ্বল, চতুর্দিকে ছুটে সব নয়নের জল, ক্ষণেকে পড়িলা হই আনন্দে মূর্ছিত, বাহ্য না জানিলা 3 প্রহর দিবস। মহাপ্রভুর মধুর রসের আস্বাদন দীর্ঘকাল স্থায়ী, অনুভূতির অনুপম ভাষায় তা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। তা থেকে 2-1টি সংক্ষিপ্ত ঘটনা আভাস দিতে চেষ্টা করছি আমরা। ওই আস্বাদন সময়ে কি হতো? নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, লোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব, ভিতে মুখ শিরে ঘষে ক্ষত হয় সব। ঠাকুর মা দেখা দে করে গঙ্গার ধারে মুখ একদম ঝামা পাথরে ঘষে ফেলতেন। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাঙাক চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবনোদ্যান দেখি বৃন্দাবন গান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। তিনি আর্তনাদ করে ধেয়ে চলেছেন কাঁদতে কাঁদতে চটক পর্বত দেখে গোবর্ধন ভ্রমে। হস্তপাদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয় চর্মরহে স্থানে, অর্থাৎ গাঁটগুলো সব হালকা হয়ে যায়, সে পুতুলের মতন এরম যেন একদম সমস্ত গ্রন্থি ভেদ হয়ে গিয়ে সমস্ত জয়েন্টগুলো একেবারে ঢলঢল করতে থাকে। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কুর্মরূপ দেখিয়ে প্রভুরে, এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা বাক্য হা 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 হুতাশ। কাহা করো কাহা পাঙো ব্রজেন্দ্র নন্দন, কাহা মর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। সন্ন্যাসের পর মহাপ্রভু শান্তিপুরে আসিয়াছেন। আমাদের ভক্তবন্ধু সুস্মিতা, ওর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসের পর মহাপ্রভু শান্তিপুরে আসিয়াছেন শ্রী অদ্বৈতাচার্যের ঘরে। আচার্যের আনন্দের সীমা নাই। সারা দিন নানাভাবে মহাপ্রভুর সেবা ও সন্তোষ বিধান করে সন্ধ্যার পর কীর্তন আরম্ভ করলেন আচার্যদেব। কি কহিব রে সখী আজ কো আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। আচার্য নিজ আনন্দে বিভোর হয়ে গান করেন, নাচেন, হুঙ্কার গর্জন করেন, আর ফিরে ফিরে মহাপ্রভুর চরণ দুটি ধরে তাকে আলিঙ্গন করে বলেন, অনেক দিন তুমি মোরে বেড়ালে ভান্ডিয়া, ঘরেতে পাঙাছি এবে রাখিব বান্ধিয়া। আমাদের ঠাকুরকেও কিন্তু মনমোহন মিত্র বলেছিল, তুমি পা দেবে না, তোমার পা আমি এবার শিগগিরই পা বের করো, আমি পা কাটারি দিয়ে কেটে নিয়ে গিয়ে রেখে দেব। তখন কি হবে, সব আমার ঘরে এসে প্রণাম করবে। এদিকে কীর্তন শুনিতে শুনিতে মহাপ্রভুর
ভাবান্তর উপস্থিত হইল। প্রেমের উৎকণ্ঠা প্রভুর, নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম ও জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, মুকুন্দ তাহার অন্তর বুঝিয়া ভাবের অনুরূপ পদ গাহিলেন। হা হা প্রাণপ্রিয় সখী, কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জ্বরে। রাত্রি দিন পড়ে মন সোয়াস্থ না পাং, যাহা গেলে কানু পাঙ তাহা উড়ি যাং। আচার্য মহাপ্রভুকে নৃত্য করিতে উঠাইয়াছিলেন। যা গেলে কানুকে পাবো তা উড়ে যাক, স্বাস্থ্য সমস্ত কিছু, মন স্বাস্থ্য সব পুড়ে যাচ্ছে। আমাদের ঠাকুরের কি অবস্থা হয়েছিল? মা সেই সময় হৃদয় মেরে মেরে মুখটা ফাঁক করত, আর মা খাবার, অর্ধ তরল খাবার মুখে ঢেলে দিত। মা আমাদের সেই সময় জগন মাতা উপস্থিত থেকে এইভাবেই শিবকে রক্ষা করেছিলেন, যাতে এই জগৎ রক্ষা পায়। এই জগৎকে রক্ষা করবার জন্য তাদের যে দুর্নিবার কষ্ট, আমাদের গুরুদেব তাই সব সময় বলতেন, তোমরা নিজেদের কষ্ট নিয়ে এত বলো, তার যে কি কষ্ট তা যদি তোমরা এতটুকু বুঝতে। অশ্রুকম্প পুলক সেদ গদ গদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণিক রোদন। জড় জড় হইলা প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। ঠাকুরেরও একদম ডাক্তার এসে দেখছে যে এ কি করে সম্ভব, হৃদস্পন্দন নেই, শ্বাস প্রশ্বাস থেমে গেছে। মূর্ছা ভঙ্গে মহাপ্রভু উদ্দাম নৃত্য করিতে এবং নিত্যানন্দ প্রভু তাকে ধরে ধরে ফিরতে লাগলেন। এই রূপে প্রহরেক নৃত্য গীতের পর আচার্য কীর্তন সাঙ্গ করলেন। ঠাকুরেরও এরকম বর্ণনা, তিনি পানিহাটিতে গেছেন, সেখানে হুঙ্কার দিয়ে ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে চলেছেন। পণ্যগড়ে উত্তরপাড়ায় সেখানে হুঙ্কার দিয়ে সিংহ গর্জনের ন্যায় ঠাকুর কীর্তন আনন্দে মাতোয়ারা। পুরীধামে মহাপ্রভু একদিন সমুদ্র তীরে চলেছেন। আচম্বিতে পুষ্পবন দেখিতে পাইয়া তাহার বৃন্দাবন বলিয়া ভ্রম জন্মিল। অমনি ছুটিয়া গিয়া সেই বনে প্রবেশ করিলেন এবং রাসে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হইলে গোপীগণ যেভাবে তাহার বার্তা স্থাবর জঙ্গমাত্মক প্রাণীমাত্রকে জিজ্ঞাসা করিতে করিতে অন্বেষণ করিয়াছিলেন, সেই রূপ জিজ্ঞাসার ছলে শ্রীমদ্ ভাগবতের সেই সব সঙ্গীতময় শ্লোক আবৃত্তি করিতে করিতে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। বহু অন্বেষণ ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে যমুনা কূলে কদম্ব মূলে শ্রীকৃষ্ণের দেখা পাইলেন। কোটি মনমথ মোহন মুরলী বদন, অপার সৌন্দর্যে হরে জগন্নেত্র মন। তিনি সৌন্দর্য সাগরে ডুবিয়া গেলেন। দেহখানি ভূমিতে বিলুণ্ঠিত হইল, সর্বাঙ্গে সাত্ত্বিক বিকার সমূহ দেখা দিল, অন্তরে আনন্দ আস্বাদ, বাহিরে বিহ্বল। এমন সময়ে স্বরূপাদি ভক্তগণ আসিয়া মিলিত হইলেন ও কৃষ্ণ নাম শুনাইয়া তাহার চেতনা সম্পাদন করিলেন। প্রভু কহে, কৃষ্ণ মুঙি এখনই দেখিনু, আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু। চঞ্চল স্বভাব কৃষ্ণের নারয়ে এক স্থানে, দেখা দিয়া মনোহরি করে অন্তর্ধানে। তাহার মন বুঝিয়া স্বরূপ দামোদর সুধা কণ্ঠে গীত গোবিন্দের সময়োচিত পদ গাহিলেন। রাসে হরি মিহ বিহিত বিলাসং, স্মরতি মন মম কৃত পরিহাসম। মহাপ্রভু প্রেমাবেশে নৃত্য করিতে লাগিলেন। সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করেন নর্তন। এই মতো নৃত্য যদি হইল বহুক্ষণ, স্বরূপ গোস্বামী পদ হইল সমাপন। চৈতন্য চরিতামৃতে একথা লেখা হয়েছে। এরপর আরো একটু সময় আছে, কারণ এই অংশটুকু আমরা শুনব।
এবারে মধুর ভাবের পর আমরা সবাই তো ভক্তি পথের পথিক, আমরা সবাই ভক্তি পথে, ঠাকুর বলছেন কলিতে নারদীয় ভক্তি, এই পথেই আমরা তাকে লাভ করতে চেষ্টা করি। সেই জন্য এই প্রসঙ্গটি আমরা শুনব। তিনি বলছেন যে আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। অনেক অনেক ভালোবাসা গো। আচ্ছা, তারপর যে গুরুকে ভক্তি দান, জ্ঞান ও ভক্তি। আমরা দেবযানেও কিন্তু এই প্রসঙ্গটি শুনছিলাম। আমরা জ্ঞানী সন্ন্যাসীর কথা শুনছিলাম, যিনি নিরাকার সাধকে বা একেবারে সেই তার সঙ্গে যে একাকার অবাং মনসা গোচরম, সেই রূপে একদম যে সোহম শিবহম, এই যে ভাবটি অদ্বৈত বেদান্ত যে কথা বলে, সেই কথায় আমরা তার কাছে শুনছিলাম, যে অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আমরা দেখছি যে সেই জ্ঞানও তিনি দিয়ে দেন, কিন্তু ভক্তি তিনি দিতে চান না, কারণ ভক্তি দিলে ভক্তের কাছে ভগবানকে যে বাধা পড়তে হয়। শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ উভয়েরই গুরুকরণ বা গুরুপদে বরণ অন্যকে যে লীলার মধ্যে আমরা দেখি, তা কেবল শাস্ত্রবিধির মর্যাদা রক্ষার নিমিত্ত। অবতারের তো গুরুকরণ বা সাধনার প্রয়োজন নেই, কিন্তু জগৎকে তারা দেখান যে কিরূপে সাধনা করলে তাকে পাওয়া যায়, বা শাস্ত্রবিধির মর্যাদা রক্ষার জন্য। তাদের সংস্পর্শে এসে গুরুগণ বা শিক্ষাগুরুগণই নিজ নিজ জীবনে পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন। দৃষ্টান্ত স্বরূপ জ্ঞান পথে সিদ্ধ সন্ন্যাস গুরুর ভক্তি প্রাপ্তির কথা বলা যেতে পারে। জ্ঞানপন্থী সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরীকে বেদান্তোক্ত কর্মফলদাতা ঈশ্বরের অস্তিত্ব মাত্রে জ্ঞানপন্থী সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী বেদান্তোক্ত কর্মফলদাতা ঈশ্বরের অস্তিত্ব মাত্রে বিশ্বাস করতেন, কিন্তু তাকে ভক্তি ও উপাসনা করার প্রয়োজনীয়তা স্বীকার করতেন না। ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি মায়াকে তিনি ভ্রমমাত্র বলিয়া জানিতেন। আমরা দেবযানেও শুনছিলাম যে এই জন্ম মৃত্যু সব কিছু সেই ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী ভ্রম মায়া স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছেন। ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি মায়াকে তিনি ভ্রমমাত্র বলিয়া জানিতেন এবং উহার উহার প্রসন্নতার জন্য উপাসনার আবশ্যকতা মানিতেন না। তাহার মতে অজ্ঞান হইতে মুক্ত হওয়ার জন্য সাধকের কেবলমাত্র পুরুষকারী অবলম্বনীয়। তজ্জন্য ঈশ্বর বা শক্তি সংযুক্ত ব্রহ্মের করুণা ভিক্ষার প্রয়োজন নাই, কারণ উহা কুসংস্কার মাত্র। এইরূপ ধারণাবশত তোতাপুরী ভক্তের ভাববিহ্বল চেষ্টাদি দেখিলে সময় সময় বিদ্রুপ করিয়া বসিতেন। একদিন সন্ধ্যা সমাগমে ঠাকুরকে করতালি দিয়া হরি বল হরি বল, হরি গুরু গুরু হরি, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন ইত্যাদি বলিতে বলিতে শ্রী ভগবানের স্মরণ মনন করতে দেখে বলে উঠলেন, আরে কেউ রটে ঠকতে হো। ঠাকুর হেসে বললেন, দুঃশালা, আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা বলছো আমি রুটি ঠুকছি। কিছুদিনের মধ্যেই পুরীচির বলিষ্ঠ শরীরে রোগের সঞ্চার হলো।
রক্ত আমাশয় হয়ে ক্রমে তা কঠিন আকার ধারণ করল। ঠাকুর মথুর বাবুকে বলে ওষুধপত্রের বিশেষ বন্দোবস্ত করে দিলেন, কিন্তু তাতে অনেক অনেক ভালোবাসা গো, কিন্তু তাতে রোগের প্রকোপ বাড়ল বই কমল না। তোতা মনকে সমাধিমগ্ন করে দেহের যন্ত্রণা ভুলতে আরম্ভ করলেন। শেষে একদিন যন্ত্রণা এতই বেড়ে গেল যে শুয়ে বসে কোনো অবস্থাতেই স্বস্তি পান না। মনকে শরীর থেকে টেনে নিয়ে সমাহিত করবার চেষ্টা করছেন, কিন্তু পেটের যন্ত্রণায় মন সেদিকেই ছুটল। সমাধি ভূমিতে উঠতে না উঠতে আবার নেমে পড়তে লাগলো। পুরীজি শরীরের ওপর ভীষণ চটে গেলেন এবং হাড় মাসের খাঁচাটাকে গঙ্গায় বিসর্জন দিয়ে চিরকালের জন্য সকল যন্ত্রণার অবসান করবেন সংকল্প করলেন। বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রেখে তোতা তো জলে নেমেছেন, কিন্তু কি আশ্চর্য, হেঁটে প্রায় অপর পারে চলে আসছেন, গঙ্গায় ডুব জল দেখতে পেলেন না। তোতা তখন অবাক হয়ে ভাবছেন, এই কি দৈবী মায়া, ডুবে মরবার মতো জলও আজ নদীতে নেই, এই কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভিতর থেকে তার বুদ্ধির আবরণ টেনে নিল, তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধা লেগে গেল। তিনি দেখছেন মা, মা, মা বিশ্ব জননী, মা অচিন্ত শক্তি রূপিণী, মা জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। তিনি হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন। শরীরের ভিতর ততক্ষণ তিনি না ইচ্ছা করলে তার প্রভাব থেকে মুক্ত হতে কারো সাধ্য নাই, মরিবারও কারো সামর্থ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা, তুরিয়া নির্গুণা মা। এতদিন যাকে ব্রহ্ম বলে উপাসনা করে তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়ে এসেছেন, সেই মা শিব ও শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি অভেদ। এই কঠিন কঠিন তত্ত্ব কথা ঠাকুর আমাদের মতন অধম বুঝছে। সাগরের তরঙ্গের কিছু সমুদ্র নয়, ঢেউয়ের কিছু সমুদ্র নয়, সমুদ্রেরই ঢেউয়ের নানা রূপ, নানা বিভঙ্গ, কিন্তু সমুদ্রেরই ঢেউ। জগদম্বার অচিন্ত বিরাট রূপ দেখতে দেখতে তোতা গম্ভীর রবে দিক বিদিক মুখরিত করে তুললেন। তারপর নিজেকে সম্পূর্ণরূপে বলি দিয়া সমস্ত রাত্রি মায়ের নামে ও ধ্যানে কাটালেন। নরেনকেও তো ঠাকুর অখণ্ডের ঘর হতে এনেছিলেন, কিন্তু সেই নরেন তো প্রথমে মা কালীকে মানতেন না, কিন্তু ঠাকুরের কি আনন্দ, বলছেন ওরে নরেন মাকে মেনেছে। কিন্তু সেই রাত ঠাকুর তো আমাদের অমনি পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়, কিন্তু নরেন্দ্র সেদিন সারা রাত মা ত্বং হি তারা এই গানটি গাইছেন, ঠাকুরের কাছে শিখে নিয়ে সারা রাত গানটি গাইছেন। আর যখন শ্রী শ্রী মা বলছেন যে দেখো এই মাকে যেন ভুলে যেও না, তখনও ঠাকুর বলছেন যে সে কি মা, জগৎ জুড়ে শুধু মা মা মা। যে জ্ঞানে গুরুর পাদপদ্ম ভুল হয়ে যায় সে তো অজ্ঞান। তিনি বলছেন সব মিলে গেল, মিশে গেল, কিন্তু জগৎ জুড়ে শুধু দেখছি মা। জগদম্বার অচিন্ত বিরাট রূপ দেখে তখন সেই সমস্ত রাত মার নামে ও ধ্যানে তোতাপুরীজি কাটালেন। প্রাণ সমাধি এবং স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত, শরীরে যন্ত্রণার অনুভব মাত্র নাই। প্রভাতে ঠাকুরের সঙ্গে দেখা হইলে তোতা রাত্রির ঘটনা বর্ণনা করিয়া কহিলেন, রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে, কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তার রূপে
কৃপায় রোগমুক্ত হইয়াছি। এতদিন আমি কি অজ্ঞই ছিলাম। তোমার মাকে এখন বলে কয়ে আমাকে এ স্থান থেকে যেতে বিদায় দাও। আমি এখন বুঝেছি তিনি আমাকে এই শিক্ষা দেবার জন্য এতদিন এখানে আবদ্ধ করে রেখেছিলেন। ঠাকুর শুনে হাসতে হাসতে বললেন, মাকে যে আগে মানতে না, আমার সঙ্গে যে এত তর্ক করতে, আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে গেল। আমাকে তিনি পূর্বে বুঝিয়েছেন ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। তোতা জগদম্বার মন্দিরে গিয়ে শ্রীমূর্তির সম্মুখে ভক্তি ভরে প্রণত হইলেন। একদিন বিনা কণ্ঠ প্রভু গুণধর শ্যামাগুণ গীত গান তোতার গোচর, ভাবেতে বিভোর তোতাপুরী যোগীবর, গণ্ড বেয়ে অশ্রু ঝরে বক্ষের উপর। কোথায় আছিল তোতা, এখন কোথায়? ভাব রাজ্যেশ্বর প্রভু তাহার কৃপায়। শ্রীমৎ কেশব ভারতীকে ভক্তিদান, এটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। একদম সঙ্গীতা, এই কথাগুলি পড়তে পড়তে তখন আমাদের মনে হয় যে মা যে আমাদের কত কৃপাময়, কতখানি কৃপা করে মা যে আমাদের কোলে টেনে নিয়েছেন তার আঁচলের তলায়, সেইটি ভেবেই আমরা একেবারে বিগলিত হয়ে থাকি। প্রেমে জল হয়ে যাও গোলে, এই যে গানটি, এই গানটির কথাই শুধু মনে হয়, এই একটাই লাইন, আর ওই চুপ করে বসে থাকতে হয়। তারপর শ্রীমৎ কেশব ভারতীকে ভক্তিদান, মহাপ্রভুর কথা শুনে আজকে আমাদের প্রসঙ্গ শেষ হবে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়াছেন, কিন্তু হরি প্রেমে একান্ত বিহ্বল। করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন। বলো বলো বলি প্রভু আরম্ভিলা নৃত্য, চতুর্দিকে গাইতে লাগিলা সবভৃত্য। কোন দিকে দণ্ড কমণ্ডলু বা পড়িল, নিজ প্রেমে বৈকুণ্ঠের পতি মত্ত হইল। নাচিতে নাচিতে প্রভু গুরুরে ধরিয়া, আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া। পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন, ভারতীর বিষ্ণু ভক্তি হইলা তখন। পাক দিয়া দণ্ড কমণ্ডল দূরে ফেলি, সুকৃতি ভারতী নাচে হরি হরি বলি। এই মতো সর্বরাত্রি গুরুর সংহতি, নৃত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি। প্রেমে মাতোয়ারা শিষ্যের সংসর্গে কেশব ভারতীর জীবনে একদিনেই বিশেষ পরিবর্তন উপস্থিত হইল। জ্ঞানের সঙ্গে পরাভক্তি মিলিত হইয়া তাহার সিদ্ধিকেও সমধিক পূর্ণতা দান করিল। ইহাতে তাহার সমুদয় দৃষ্টিভঙ্গি পাল্টাইয়া গেল। একদিন প্রভু বলে, জ্ঞান ভক্তি দুই থেকে বড়, বিচারিয়া গোসাঙি কহত করি দৃঢ়। কতক্ষণে ভারতী বিচার করি মনে, কহিতে লাগিল গৌর সুন্দরের স্থানে। ভারতী বলেন, মনে বিচারিলে তত্ত্ব, সভা হইতে বড় দেখি ভক্তির মহত্ব। প্রভু বলে, জ্ঞান হইতে ভক্তি বড় কেনে, জ্ঞান বড় করিয়া সে কহে ন্যাসীগণে। ভারতী বলেন, তারা না বুঝে বিচার, মহাজন পথে সে গমন সবাকার। বেদে শাস্ত্রে মহাজনপথ সে লওয়ায়, তাহা ছাড়ি অবোধ যে অন্য পথে ধায়। ব্রহ্মা শিব নারদ প্রহ্লাদ ব্যাস সুখ সনকাদি নন্দ যুধিষ্ঠির পঞ্চরূপ। ভক্তি সে মাগেন সবে ঈশ্বর চরণে, জ্ঞান বড় হইলে ভক্তি মাগে কি কারণে। ভক্তি বড় শুনি প্রভু ভারতীর মুখে, হরি হরি বলি গজিতে লাগিলা প্রেম সুখে। প্রভু বলে, আমি কতদিন পৃথিবীতে থাকিলাম, এই সত্য কহিল তোমাতে। যদি তুমি জ্ঞান বড় বলিতে আমাকে, প্রবেশিতে আজি তবে সমুদ্র ভিতরে।
মহাপ্রভু শ্রীমুখে ভক্তির মহিমা এইভাবে কীর্তন করিয়াছেন। মোক্ষ দিয়া ভক্তি গোপ্য করে নারায়ণে, হেন ভক্তি না জানি কৃষ্ণে কৃপাবিনে। ভাগবত শাস্ত্রে সে ভক্তির তত্ত্ব কহে, তেঙি ভাগবত সম কোন শাস্ত্র নহে। পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন। ভগবান এই ভক্তি গোপন করিয়া রাখেন কেন, কে বলিবে? হয়তো সর্বস্বর হইয়াও ভক্তের কাছে তাহার স্বতন্ত্রতা থাকে না বলিয়া। পরাধীন হইতে কেহই চায় না, তিনি বা কেন চাহিবেন? মহাপ্রভু ঈশ্বর আবেশে বলছেন, মহাপ্রভু ঈশ্বর আবেশে বলছেন, ভক্তের আশ্রয়ে মুঙি থাকো সর্বদায়, ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই। ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই, যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার। তোমরা সে জন্ম জন্ম সংহতি আমার, তোমা সবা লাগি মোর সর্ব অবতার। তিলার থেকো আমি তোমা সবারে ছাড়িয়া, কোথাও না থাকি সবে সত্য জানো ইহা। তিলার থেকো আমি তোমা সবারে ছাড়িয়া, কোথাও না থাকি সবে সত্য জানো ইহা। ভক্তির মহিমা কীর্তনে ঠাকুরের কথা আমাদের একদম শেষে। মহাপ্রভুর ন্যায় ঠাকুরও ভক্তির মহিমা শতমুখে কীর্তন করিয়াছেন। তাহার কাছে কেহ শুদ্ধা ভক্তি প্রার্থনা করিলে গীতচ্ছলে ঠাকুর উত্তর দিতেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। ঠাকুর তো ছদ্মবেশে এসেছেন, তাই আমি মানে তিনি স্বয়ং। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যেবা পায় তারে কেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। আমার ভক্তি যেবা পায় তারে কেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। শুনো চন্দ্রা বলি ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে, নন্দের নন্দের বোঝা মাথায় বই। আর স্বয়ং মা যশোদা তো একেবারে লাঠি পেটা করবার উপক্রম করছেন, লাঠি হাতে তাড়া করেছেন। কখনো কান মুলে, কখনো গালে একটা চড় পড়লো বলে এই রকম অবস্থা। ভগবান ভক্ত পরতন্ত্র, আবার ভক্ত না হলে তার চলেও না, কেননা ভক্ত নিয়েই তো ভগবানের প্রকাশ। ঠাকুর বলছেন তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। ভক্তের জন্য লীলা, তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই বোন বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন রস, ভগবান হন রসিক। ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্য দুটি হয়েছেন, তাই তো রাধা কৃষ্ণ লীলা। এই ভক্তি জ্ঞান হইতেও গরীয়সী। জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দরমহলে যায়। সদরমহলে কি? সদরমহলে ওই একটু ফর্মালিটি, একটু অপর কথা। আর অন্দরমহলে সেখানে একেবারে আপন হতে আপন, সেখানে ফর্মালিটিও নেই আর বিশেষ বেশভূষাও নেই, সেখানে একেবারে আটপৌরে রূপ। সেখানে ঝগড়া বিবাদ খুনসুটি ফষ্টি নষ্টি সব কিছু।
তো আমরা আমাদের ভক্তবন্ধু জিজ্ঞেস করছে কোন বই। এই বইটি হচ্ছে বইটা পিডিএফে পেয়েছি, পিডিএফ ফাইলে। বইটার নাম হচ্ছে শ্রী অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী শ্রী অক্ষয় চৈতন্য মহারাজের শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। বইটার নাম শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য। এই দোল পূর্ণিমাতেই দ্বিতীয় সংস্করণ হয়েছিল 1357 সালে। মুদ্রণ ভারতী, এটি মানে মিশন বা উদ্বোধন বা এখান থেকে প্রকাশিত নয়। মুদ্রাকর পরেশচন্দ্র ভাওয়াল, মুদ্রণ ভারতী প্রাইভেট লিমিটেড। পিডিএফে শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখলেই পাওয়া যাবে। তাহলে আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করলাম। রাধা কৃষ্ণের কথা, ভক্তি, জ্ঞান, ঠাকুর মহাপ্রভুর কথা শুনে নিশ্চয়ই আমাদের সকলের প্রাণ জুড়িয়ে গেছে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আচ্ছা, কি করে পাবো? ওই গুগলে লিখলেই, সার্চ করলে পিডিএফ শ্রী চৈতন্য ও শ্রী মহাপ্রভু পাওয়া যায়। এটা তো হোয়াটসঅ্যাপে ছাড়া ফরওয়ার্ড করা যায় না, মেসেঞ্জারে। শ্রীমা, আপনি যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকেন, আমি দেখছি, মেসেঞ্জারে ফোন নাম্বারটা দিন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। না হলে গুগল সার্চ করে শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এটা টাইপ করলেই পিডিএফ করতে হবে। এটা 200 কত পাতার বই। তারপরে যদি পড়তে অসুবিধা হয় প্রিন্ট করে নিতে হবে। কোনো মানে এইসব যারা আর কি এইসবের কাজ করেন বা বাড়িতেও যদি অল্প বয়সী ছেলে মেয়েরা থাকে তারাই করে দেবে। জয় রামকৃষ্ণ, জয় রাম। কাল দেখা হবে। রাধে রাধে। আমরা সবাই যেন সেই শ্রী রাধিকার ভাবটি নিতে পারি। শ্রী রাধিকা মানেই তো ভক্ত। আর রবি ঠাকুরের সেই গানটার কথাও মনে পড়ে যায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাতে ওই যে শেষ লাইনটা, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। আর একটা গানের কথাও আজকে খুব মনে হচ্ছিল, প্রেমেরও জোয়ারে ভাসাবো দোহারে, বাঁধন খুলে দাও দাও দাও। রবি ঠাকুর তিনি কবি, তিনি নৃত্যনাট্য গীতিনাট্যের গান এটা কোন উপলক্ষে কোন ভাবে তিনি লিখেছেন সেটা তিনি জানেন। কিন্তু তিনি নিজেই শেষের কবিতায় ভারী সুন্দর একটি কথা বলেছেন। কবি যখন লেখেন বা লেখক যখন লেখেন তখন সৃষ্টিটি তার, কিন্তু যে সেই সৃষ্টিটি আস্বাদন করে তখন তারই হয়ে যায়। তাই এই যে প্রেমের জোয়ার আজকে আমরা দেখতে পাচ্ছি সকলের ভিতরে প্রবাহিত হচ্ছে, ঠাকুর সেই জোয়ার লাগিয়ে দিয়েছেন। সেই কৃপার আর বাতাস নয়, ঝড় তুলে দিয়েছেন। রামকৃষ্ণ নামের জোয়ারে, ওই প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, সেই দুজন কে? ভক্ত ও ভগবান। এই কথাটি আজ সারা দিন মনে হচ্ছে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক 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 ভালোবাসা গো। জয় রামকৃষ্ণ।